গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে একটা কালী পুজো পারপাস ছবি এঁকে দেখাবো। তো তোমরা সামনে কালী পুজো, তোমরা কালী পুজোর সময় অনেক বাচ্চারা যেখানে ড্রয়িং কম্পিটিশান হয় সেখানে যায়। ম্যাক্সিমাম জায়গায় ড্রয়িং কম্পিটিশান হয়। তোমরা সেখানে গিয়ে ড্রয়িং কম্পিটিশানে এই ছবিটা করতে পারো। আশা করি তোমরা এটা করলে ভালোই হবে। আর সবথেকে যে কথাটা আমি বলবো যে তোমরা যখনই ড্রয়িংগুলো করবে আগে ভালো করে দেখে নেবে যে আমি কোথা থেকে শুরু করছি, কোথায় গিয়ে শেষ করছি, ঠিক আছে? এগুলো আগে ভালো করে দেখে নেবে, তাহলে তোমরা আঁকাটাকে পুরো ভালো করে করতে পারবে। ভিডিওটাকে কেটে কেটে দেখবে না, আর কোথায় কি রং করছি সেটাও তোমরা ভালো করে আগে দেখবে, তারপরে আবার দরকারটা যেখানে বুঝতে পারছো না সেখানে দেখে নেবে। আর যদি কোনো রং সম্বন্ধে তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটা উত্তর দিয়ে তোমাদেরকে বলে দেবো। আমি যে ছবিটা এখন কালার করব সেটা হচ্ছে আর্থ কালার দিয়ে আমি এটা রং করব। মানে ঠাকুর যে তৈরি করে যে রঙগুলো, সেই রঙগুলো দিয়ে আমি এগুলো রং করি। কেননা তো আমাদের প্রতি সপ্তাহে ভিডিও ছাড়তে হয়, এই জন্য নাহলে অনেকটা খরচা হয় বলে এই জন্য এই রঙগুলো আমরা কম খরচায় নিয়ে আসি। এগুলোকে আমরা বাড়িতে নিজেরা গাম দিয়ে গুলে, ফেভিকল দিয়ে গুলে আমরা এগুলোকে রঙগুলো তৈরি করি। তোমরা এটা পোস্টার কালার দিয়েও করতে পারবে। পোস্টার কালার যে সিসির যে কালারগুলো হয় 140-50 টাকা দাম নেবে কি 60 টাকা, তোমরা ওই রঙগুলো দিয়েও এগুলো করতে পারবে। সবার প্রথমে আমি বলি, রং যখন করবে, ওয়াটার কালার যখন করবে, যারা এমনি প্রথম আঁকা শিখছো, মানে যারা প্রথম জল রং করছো, তারা ওই আর্ট পেপারের মধ্যেও আঁকতে পারবে, কারণ যারা প্রথম শিখছো। আর যারা মোটামুটি একটু ভালো আঁকা শিখে গেছো, জল রঙগুলো যারা করবে, এই জল রঙগুলোর মধ্যে তোমরা কিন্তু পেপারটা একটু ভালো নেবে। আমি যে মানে পেপারের মধ্যে এই ভিডিওটা করছি সেটা হচ্ছে একটা মাউন্ট বোর্ড, এটা একটা পেপারের নাম। এটা 15 টাকা না 16 টাকা করে এটা পিস নেয়। একটা পিসে 2খানা পেজ হয়। আমি যেহেতু বড় করে রাখি, তোমরা চাইলে এটা 4টেও করতে পারো। যারা প্রথম ছবি আঁকা শিখছো, এটাকে 4 টুকরো করলে আর্ট পেপারের যে মাপ ওর থেকে একটু সাইজে ছোট হবে। তো তোমরা এটা করতে পারো, অসুবিধা নেই। আর আমি প্রত্যেককে বলবো, যারা ছবি আঁকা শিখছো প্রথম, তারা হয়তো যে তোমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখছো, দেখে হয়তো ভাবছো যে সেম টু সেম করবো। হ্যাঁ, ওটা তোমাদের প্রথম চান্সে ধরেই তোমাদের যে ভালো হবে সেটা না। কেননা আমরাও যখন প্রথম আঁকা শিখেছি, আমাদেরও অনেকটা লেগেছে সময় এই জায়গায় আসতে। তাই তোমরা সবসময় তোমাদেরকে বলবো, কেউ ধৈর্য হারাবে না। ধৈর্য যদি তোমরা হারাও তাহলে কিন্তু তোমরা একটা জায়গায় গিয়ে থেমে যাবে, যে ওরা ভালো পারছে, আমি কেন পারছি না। তোমাদের সবারই হবে, চেষ্টা তোমাদের চালিয়ে যেতে হবে। আর চেষ্টাটা তোমরা, মানে আমরা অনেক বাচ্চা যারা ছবি আঁকা শেখে, ওরা অনেকে বলে যে স্যার বাড়িতে পড়া ছিল, টাইম পাইনি, কি বাড়িতে কুটুম এসছে, কুটুম বাড়ি গেছি। ঠিক আছে, সব ঠিক আছে, যে ওগুলো বাচ্চাদের ভালো লাগে। যারা একটু বড় হয়ে গেছো, এবার আমি তো সবসময় বাড়িতে গিয়ে দেখতে পারি না যে সত্যি বলছে কি মিথ্যা বলছে, কিন্তু আমি এটা মনে করি, সবসময় আমি সব স্টুডেন্টদেরই বলি যে তোমরা যদি একটু সময়টা বার করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্যই ভালো। কেননা প্র্যাকটিস ছাড়া কেউ কোনো দিন যে কোনো কাজে বড় হতে পারবে না। পড়াশোনার ক্ষেত্রেও তোমরা পড়তে যাবে, কি মাস্টার যেটুকুনি সময় তোমাদের সঙ্গে থাকবে সেইটুকুনি সময় তোমাদেরকে বুঝিয়ে দেবে। এবার তোমাদের তো সেই পড়াটা মুখস্থ করতে হবে বাড়িতে গিয়ে। তেমনি ছবি আঁকার ক্ষেত্রেও সে একই জিনিস। তোমরা স্যারের সামনে যেটা করলে, এবার বাড়িতে গিয়ে তো তোমার 3-4বার প্র্যাকটিস করতে হবে, তবে জিনিসটা ভালো হবে। তোমরা অনেকে বলো স্যার টাইম পাইনি, পড়া ছিল। ঠিক আছে, সব কিছুই করতে হবে। যে রান্না করে সেও চুল বাঁধে, এটা সবসময় আমি সবাইকে বলি। তাও তোমাদেরকেও এটা সবসময়ের জন্য বলতে হবে যে ঠিক আছে, পড়াশোনা হয়েছে, আমি পড়াশোনা হয়ে যাওয়ার পর আজকে 1 ঘন্টা আঁকলাম, কালকে আবার আধ ঘন্টা বসলাম,
এই রকমভাবে তোমরা সারা সপ্তাহে একটু একটু করে আঁকতে বসবে। পড়াশোনার মাঝখানে যদি একটু আঁকতে বসো, দেখবে তোমাদের মনটাও ভালো লাগবে। একঘেয়ে তোমরা যারা পড়াশোনা করবে, দেখবে ওদের ভালো লাগবে না। তাই আমি সবাইকেই বলবো যে পড়াশোনার মাঝখানে একটু করে ছবি আঁকবে, দেখবে তোমাদের মুডটাও একটু ভালো লাগবে। আর আমি প্রত্যেককে বলেছি, যারা ধরো ভাবলে আজকে এই ছবিটা আমি একবারে শেষ করব, তাদেরকে আমি বলছি, হ্যাঁ শেষ করবে, ঠিক আছে, একসঙ্গে একটা ছবি আঁকতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। সেই ছবিটাকে তোমরা একবারে এক বসায় করবে না। হয়তো এখন আধ ঘন্টা বসে আবার একটু ঘুরে এলে, মানে 10 মিনিট একটু উঠে হেঁটে এলে, দেখবে তোমাদের ওই ছবিটা আবার পরে এসে বসলে আবার একটু মুডটা ভালো লাগবে। একঘেয়েমি বসে আঁকলে তোমরা ধৈর্য হারা হয়ে যাবে। তাই কোনো জিনিস একবারেই ভালো হয় না, যে আমি এরকম আঁকছি বলে তোমরাও এরকম সেম টু সেম হবে সেটা না। প্রথমবার যদি একটু ভুল হয়, পরের বার আর একটু ভালো হবে, বা তারপরে দেখবে আরও ভালো হবে। কিন্তু হ্যাঁ, চেষ্টা চালিয়ে যাবে। কেউ কারুর দ্বারা যে কিছু হয় না সেটা বলা ভুল। আমি সবাইকে বলি, সবার দ্বারাই সব কিছু হয়। সেটা হচ্ছে কাউকে 3 বার প্র্যাকটিস করতে হয়, আর তা না হলে কাউকে 5 বার প্র্যাকটিস করতে হয়। কিন্তু প্র্যাকটিস তোমায় করতেই হবে। কেউ 3 বারে মানে জিনিসটা ধরে ফেলবে, কারো সেটা 5 বার লাগে, ঠিক আছে, এটাই হচ্ছে কথা। কিন্তু 5 বার কেন লাগে? কিন্তু যে 3 বার লাগে সে মন দিয়ে বোঝে, আর যে মনটা বেশি করে দেয় না তার জন্য 5 বার লাগে। কিন্তু সবার তো ব্রেন সমান না, কেউ একটু তাড়াতাড়ি করে ধরে নেয়। যাই হোক, সেটা কথা না, কিন্তু তোমরাও সেটা ভালো করে চেষ্টা করবে, কেননা চেষ্টা করলেই সব কিছুই হয়। মানে বললাম আগেই, কারো তাড়াতাড়ি হয়, কারো একটু পরে হয়, সবারই হয়। তাই তোমরা ছবি আঁকবে ভালো করে। কেউ মনের মধ্যে ভাববে না যে আমার দ্বারা কিছু হয় না। এটা সবসময় এই নেগেটিভ, মানে এইসব চিন্তা ভাবনা তোমরা মাথা থেকে বাদ দেবে। সবার দ্বারা সব কিছু হয়। আর সব সময়ের জন্য আমি বলবো, রং যখনই করবে, যারা ছবি আঁকা শিখছো, জল রঙের যখন ক্ষেত্রে তুলির মধ্যে বেশি কেউ রং দিয়ে প্রথমেই চাপিয়ে দেবে না। সবসময় তুলির মধ্যে রং কম নিয়ে আগে হালকা করে করা অভ্যেস করো। ডিপ লাইট সেটা পরে, সবসময় এটা আমি সবাইকেই বলি। আর সবথেকে জল রঙের ক্ষেত্রে এটা মাথায় খেয়াল রাখবে, যেখানে সরু জায়গা, যেখানে ছোট জায়গায় তোমরা আঁকবে সেখানে সরু তুলি ইউজ করবে, আর যেখানে বড় জায়গা সেখানে বড় তুলি ইউজ করবে। কেননা এটা অনেক বাচ্চারাই ভুল করে, যে ধরো একটা তুলি দিয়ে স্কাইটা রং করলো, ওই তুলিটা না পাল্টে আবার নিচের দিকে রং করা শুরু করে দিল। এবার সেক্ষেত্রে কি হয়, মোটা তুলিটার ক্ষেত্রে যখনই সরু জিনিস রং করতে যায়, তখন কি হয়, রঙগুলো বাইরে বেরিয়ে যায়। আমি সবসময় সবাইকেই বলবো, যখন তুলিটা কিন্তু পাল্টানো না, মানে পাল্টে করা, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস। কারণ তুলিটা অনেকে না চেঞ্জ করতে চায় না, ওই একটা তুলি দিয়ে কাজ সেরে ফেলবো না। তুলি চেঞ্জ করে তুলি পাল্টে সবসময় তোমরা কাজ করবে। আর সবসময় একটা জিনিস আমি বলবো, তুলির মাথাগুলো দেখবে যেন সরু থাকে, মানে জলে চুবানোর পরে তুলির মাথাটা যেন একটু সরু থাকে, তাহলে দেখবে সেই তুলিগুলো ভালো। আর কাজ করতে দেখবে অনেক তুলিগুলো মাথাগুলো ছড়িয়ে যায়, তোমরা সেই তুলিগুলো দিয়ে কাজ করবে না, তাহলে তোমাদের আঁকাগুলো আরও বাজে হবে। এই তুলির ব্যবহারটা আগে জানতে হবে। আর সরু জায়গায় যখনই তোমরা আঁকবে, যখন তোমরা সরু জায়গায় যে আমি যে টানগুলো দিচ্ছি, এটা ধরো তোমরা মগের মধ্যে যে জলের মধ্যে তুলিটা ধোয়ার পরে দেখবে তুলির মধ্যে অনেক সময় জল লেগে থাকে। ওই জন্য তুলিটাকে একটা ন্যাকড়ার মধ্যে মুছবে, ন্যাকড়ার মধ্যে তুলিটা মুছে একটু রং নিয়ে তারপরে যেখানে যেরকম সেখানে সেরকমভাবে তুলি টানবে। নাহলে হট করে দেখবে তুলির মধ্যে জল থেকে যায়, মানে জায়গায় হট করে দেখবে রংটা মোটা পড়ে যায়। ঠিক আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করতে তোমরা শিখে যাবে আস্তে আস্তে। তোমরা যেখানে শেখো বা তোমাদের যেখানে স্যার থাকে, স্যার এটা তোমাদেরকে ভালো করে আরও বুঝিয়ে দেবে। যদি তোমরা আরও কিছু বুঝতে অসুবিধা হয়, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, যে আমরা প্রথমে জল রং শিখছি, বা যে কোনো মানে প্রবলেমে যদি তোমাদের অসুবিধা হয়, যে স্যার আমাদের এটা অসুবিধা হচ্ছে, আমরা বুঝতে পারছি না, যে কোনো ব্যাপারে তোমরা আমাকে মানে নিচে কমেন্টে লিখতে পারো, ঠিক আছে। তো এই ছবিটা মোটামুটি আমার আঁকতে 4-5 দিন তো মিনিমাম লেগে গেছে। আজকে আরও সকালবেলা 1 ঘন্টা বসলাম, কি বিকেলবেলা আধ ঘন্টা বসলাম, এইভাবে ছবিটা আমাকে করতে হয়েছে।
তা তোমরা কেউ ভাববে না যে ছবিটা আমি একদিনে করে ফেলেছি বা কিছু, এটাও আমাদের ধরে ধরে করতে হয়। কেননা একবারে করলে, আগেই বললাম যে ছবি কিন্তু একবারে করলে মানুষের ধৈর্যহারা হয়ে যায়। তাই আস্তে আস্তে এটা করলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় বলে আমরা একটু স্পিড দিয়ে ভিডিওটা করি। হ্যাঁ, তাই তোমরাও সেটা আস্তে আস্তে দেখে দেখে এটা করবে। আজকে আর সেরকম ডিটেলস কিছু বললাম না ছবির মধ্যে, তো তোমরা দেখে নেবে কীভাবে কী করলাম। গ্লাস মার্কিং পেন্সিলটা দিয়ে আমি এটা করলাম সাদা। এবার এখানে একটা যে কালী ঠাকুর মুন্ডু মালা পরে থাকে, তাই জন্য এখানে একটু কয়েকটা মুন্ডু করে দিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা যারা প্রত্যেকে তো মা কালীকে ভালোবাসো, তাই একবার তোমরা কমেন্টে আমাকে জানাবে যে কেমন হয়েছে ভিডিওটা। যদি ভালো হয়ে থাকে একটু আমাকে কমেন্ট করে জানিও। আর সবাই নিচে একবার কমেন্টে লিখবে জয় মা কালী, তাহলে আমি বুঝতে পারবো। আর কে কে তোমরা কোথা থেকে দেখছো সেটাও একটু আমাকে জানিও, তাহলে আমারও একটু ভালো লাগে যে আমার ভিডিওটা কোথা থেকে কে কে দেখছে, কত দূর পর্যন্ত গেল আমার এই ভিডিওটা। যে আমার ভিডিও যদি তোমাদেরকে একটুও তোমরা যদি একটু কিছু শিখতে পারো, তাহলে এটাই আমার ভালো লাগবে, যে না যাক কেউ না কেউ তো শিখেছে। কিন্তু তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ঠিক আছে বন্ধুরা, যাই হোক, জয় মা কালী, সামনে কালী পুজো, তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভালো লাগলে একবার আমাকে একটু লাইক করে দিও, একটু কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।